বর্তমান মানুষ এতটাই বন্দী এই একটা মোবাইল। চিন্তা করে এইটার যে মূল্য, একটা মানুষের জীবনের এই মূল্য এখন আর না। কথাটা অন্যভাবে নিবেন না, বোঝার জন্য বলছি। এই মোবাইলটার যে মূল্য এখন একটা জীবনের মূল্য এরকমটা নাই। কেন জানেন? ওই যে বলছি, আমার নিজের কারাগারে আমি নিজেই বন্দী। এই যে কয়েকদিন আগে ভোলা জেলার একটা ঘটনা খেয়াল করে দেখেন, পেপার পত্রিকা মোবাইলে হয়তো পাইছেন, সন্তান হয়ে বাবাকে খুন করেছে। খুনের পিছনের কারণ হলো বাবার কাছে মোবাইল কিনে চায়, মোবাইল চালাইতে দেয় না বাবা। এই মোবাইল চালাতে না দেওয়ার কারণে বাবার জীবন দিতে হলো সন্তানের কাছে। কার কাছে? এরকম হাজার হাজার ঘটনা হচ্ছে দুনিয়ার জমিনে। একটা মোবাইল কিনে চাইছে, মোবাইল কিনে দেয় নাই, মাকে ছুরিকাঘাত করছে। কিছুদিন আগের আর একটা ঘটনা, মোবাইল কিনে চাইছে ৩,০০০ টাকা দিয়ে একটা সাইকেল কিনবে, সাইকেলের টাকা খালার কাছে চাইছে, দিতে চায় নাই। দুইজন খালাকেই ছুরিকাঘাত করেছে। এই যে দুনিয়ার জমিনে মানুষ আস্তে আস্তে বন্দির দিকে যাচ্ছে। হয়তো বাবা সন্তানের কাছে বন্দি আছে না নাই? জীবন শেষ হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি এই মোবাইলের পিছনে না দৌড়ায়া আমি আল্লাহর দিকে তোমরা দৌড়াও, মোবাইলের পিছনে সময় নষ্ট না করে তোমরা যদি আমি আল্লাহর দিকে তোমরা সময়টা ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দিব, আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছি। ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। কিসের কসম? আল্লাহ বলেন সময়ের কসম। এই সূরাটা পারেন না? জোরে বলেন। আল্লাহ বলেন সময়ের কসম, অথবা আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে আছে? দুনিয়ার মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। কিন্তু কোন মানুষগুলো ক্ষতির ভিতরে নাই? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবর করে। এই দুই শ্রেণী, আর ঈমানদার আর আমলদার, এই 4 শ্রেণীর মানুষ তারা কখনো ক্ষতিগ্রস্ত না। তারা কি না? তারা কখনো ক্ষতিগ্রস্ত না। এই জন্য দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কোনোদিন স্বাধীন হতে পারবে না। আমি আল্লাহ এক একটা মানুষকে, 3.5 হাত বডির একটা মানুষকে, তরতাজা একটা জীবনকে, এত বড় শক্তিশালী একটা মানুষকে আমি আল্লাহ মাত্র একটা দাঁতের কাছে মানুষটাকে বন্দী বানায় দিয়েছি। কি করে দিছে? একটা দাঁতের কাছে 3.5 হাত বডি বন্দী। বিশ্বাস হয়? ঘুমাইতেছে? বোঝেন নাই মনে হয়। একটা দাঁতের কাছে 3.5 হাত বডির মানুষটা বন্দী। প্রধানমন্ত্রী বন্দী হয়ে যায়, রাষ্ট্রপতি বন্দী হয়ে যায়, এরিয়েল শারন, টনি ব্লেয়ার বন্দী হয়ে যায়। ইসরায়েলের বর্তমান এই নেতানিয়াহু এত বড় ক্ষমতাধর, এত বড় ক্ষমতা দেখাচ্ছে, সেও বন্দী হয়ে যায়। আল্লাহ বলে, একটা দাঁতের মধ্যে যদি ছোট্ট একটু ব্যথা আমি দাঁতের গোড়ায় দিয়ে দেই, পুরা মানুষটা দাঁতের ব্যথায় কাইট হয়ে যায়। আছে না নাই? দাঁতের কাছে মানুষ বন্দী, কানের কাছে পুরো বডিটা বন্দী। একজন মানুষ ভালো শুনেছিল, এই মানুষটা হঠাৎ যদি শুনতে না পারে, মানুষটা বেকুল হয়ে যায়। কান ভো ভো করে কেন, কানে শুনতেছি না কেন, ডাক্তারের কাছে যাবে, পেরেশানি হয়ে যায়, হুজুরের কাছে যায়, ঝাড়ফুঁক নিতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তাহলে একটা কানের কাছে মানুষটা বন্দী, কান ছাড়া মানুষ চলতে পারে না।
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি সেই কানটা আমি আল্লাহ তো দিছি, কানের কাজ বন্ধ হয়েছে তাই তুমি দৌড়াও। আর যে আল্লাহ কানটা দিল তার দিকে তুমি একটা বার ধাবিত হলে না, একটা বার তুমি সেজদা দিলা না, একবার জবান থেকে কানের দিকে তাকায় বললা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কানের কাছে মানুষটা বন্দী কিনা বলেন? চোখের কাছে মানুষ বন্দী। চোখে দেখতেছিল, হঠাৎ চোখে ঝাপসা দেখে ডাক্তার শুরু হয়ে গেল, পেরেশানি শুরু হয়ে গেল। ঝাপসা দেখি কেন? ঝাপসা দেখি কেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ সব ঠিক আছে, হাতের জায়গায় হাত আছে, পায়ের জায়গায় পা আছে, মুখের জায়গায় মুখ আছে, সব ঠিক আছে, চোখের মধ্যে শুধু একটু আবরণ ফালাই দিয়েছি। তুমি পুরা মানুষটা কত দুর্বল একটু তাকায়া দেখো। তোমার হাঁটতে সমস্যা, খাইতে সমস্যা, পড়তে সমস্যা, দেখতে সমস্যা, কিছুই ভালো লাগে না, সারাদিন পেরেশানি, চোখে ঝাপসা দেখি। চোখ আছে, কি দেখে? একটু ঝাপসা দেখে, তাই সমস্যা। রব্বুল আলামিন এইভাবে মানুষকে এইভাবে বুঝাচ্ছেন। এই পেটের জন্য দুনিয়ার মানুষ কত কামায়, কত রোজগার, কত দালান, কত কোটা, কত বিল্ডিং, কত মারামারি, কত রাহাজানি, কত খুনাখুনি, মাত্র পেটটুকের জন্যে। কিসের জন্যে? কথা বলেন। পেটের জন্য। পেট যদি থাকে, তারপরেও যদি ক্ষুধা না থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ক্ষুধার জন্য তামাম দুনিয়া মানুষ চুরি চামারিও পর্যন্ত করে। মাত্র ক্ষুধার কাছে মানুষ বন্দী। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তুমি পুরা মানুষটা আছো, ক্ষুধা যদি তোমার না থাকে তোমার শরীর থাকবে না, হাড় হাড্ডি কল কবজা বল বেয়ারিং যা আছে সব তোমার দেখা যাবে। শুধু ক্ষুধা যদি না থাকে, কি না থাকে? ক্ষুধা লাগাটা কত বড় নেয়ামত একবার ভাবেন তো। সব নেয়ামত এক সাইডে রাখেন, ক্ষুধা যে লাগে, এই লাগাটা কত বড় নেয়ামত। অনেকেই ফার্মেসিতে যান, যায় বলেন ভাই খিদেই লাগে, খাইতেই পারি না, আছে না? নাই? নাই? খিদেটা কত বড় নেয়ামত। যদি খিদা লাগে আপনি সুস্থ, যদি আপনার ক্ষুধা না লাগে আপনি অসুস্থ। কথা বোঝেন নাই? ক্ষুধা না লাগলে, ক্ষুধা লাগলে সুস্থ। ক্ষুধা লাগলে মানুষ ডাক্তারের কাছে যায় না, ক্ষুধা না লাগলেই মানুষ ডাক্তারের কাছে যায়। এই ক্ষুধাটা, এই লাগাটা কত নিয়ামত আপনি একটাবার ভাবে। এই দুনিয়ার সবকিছু ভোগ বিলাসিতার ভিতরে মানুষ বন্দী হয়ে গেছে। এইভাবে আপনি একটার পর একটা যদি তাকান, মানুষ স্বাধীন নাই। বিবাহ করার আগে এক পর্যায়ে চলছেন, বিবাহ যখন করেছেন আপনার ঘরে 7 থানার ওসি উপস্থিত, 1 থানার ওসি না। কথা বোঝেন নাই মনে হয়? 7 থানার ওসি উপস্থিত। আপনি ডাইনে গেলেও সেটা জবাবদিহিতা আছে, বামে গেলেও জবাবদিহিতা আছে, সামনে তাকাইলেও জবাবদিহিতা আছে, আছে না? অফিস থেকে বাসায় দেরিতে একটু ফিরলেই সেটারও জবাবদিহিতা আছে, অফিস যাইতে একটু লেট হলে সেটারও সমস্যা আছে, আছে না? স্বাধীনতা আছে। আল্লাহ বলে আমি স্বাধীনতা দেই নাই। স্বাধীনতা যদি পেতে চাও, আল্লাহ বলে একমাত্র স্বাধীনতা পাইতে হলে আমার পথে আসতে হবে। দুনিয়ার কোনো জিনিসে স্বাধীনতা নেই। দুনিয়ার কোনো জিনিসে স্বাধীনতা নেই। একদল মানুষ 17 বছর মনে যা চাইছে তাই করেছে, আর একদল মানুষ শুধু জেলখানায় গেছে আর আসছে, গেছে আর আসছে। ছিল না? বোঝার জন্য কথাটা বলছি।
এখন এই 17 বছর পর ওই মানুষগুলো এখন জেলখানা যাচ্ছে আর আসতেছে, আর যে মানুষগুলো এতদিন জেলখানা গেছে আসছে এরা এখন স্বাধীনতা লাভ করতেছে। এখন এরা মনে করতেছে যে আমরা কি স্বাধীনতা পাইছি। এখন মানুষকে মশার মাছি মনে হইতেছে। কথা বোঝে।